به والصلاة لأمره جميعا. قال الله تبارك وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি আর ইহসান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসার তালিবুল ইলম যারা বেগুনাহ মাসুম তাদেরকে সম্মুখে রেখে নসিহতমূলক কিছু কথা বলা এবং এই দোয়ার আয়োজনে একত্রিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি বিভাগের যে উস্তাদরা আছেন ওনারা নিরলসভাবে মেহনত করছে, সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে অনেকে আসতে পারে। তবে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দিবেন, এটা অবশ্য। আল্লাহ তাআলা বলেন: আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বান্দা, দুনিয়াতে এমন অনেক কাজ আছে যেগুলো তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয়। এই মুহূর্তে বৃষ্টি হলো, যদি বৃষ্টিটা না হতো আমাদের কাছে এটা পছন্দ লাগবে, অপছন্দ মনে হবে। আবার অনেক কাজ আছে আমার যেটা আমাদের কাছে খুবই পছন্দনীয় মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেটা আমার জন্য পছন্দনীয় নয়, এটা তো আমার ভালোই নেই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, যেটাকে তুমি অপছন্দ করতেছো এইটাই তোমার জন্য কল্যাণ, আর যেটাকে তুমি পছন্দ করতেছো কিন্তু তোমার জন্য এটা কল্যাণ না। তাই আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ যা জানি বান্দা তোমরা তা জানো। এই জন্য আমরা বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে যারা আসছি, আল্লাহ রাসূলের হাদিস, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আরে যে বান্দা কৃতজ্ঞতা স্বীকার করে না সে তো আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা স্বীকার করে। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি কষ্ট করে তাদের কৃতজ্ঞতা আমরা স্বীকার করতেছি। যা হোক, আজকের আমাদের এই মজলিসটা বসা আসা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেটা হলো নতুন আমাদের নুরানি বিভাগটা খুবই বেহাল অবস্থা ছিল। কিছুদিন পূর্বে এর একটা ভাঙন সৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের মাদ্রাসা ছাত্র উস্তাদ অভিভাবক অভিভাবিকা সকলের দিন ভেঙে গেছিল। আর আমি ব্যক্তিগতভাবে প্রায় 3 বছর আমাদের এই অভিভাবিকাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাদের সুন্দর বসার ব্যবস্থা নেই, স্টেজের ব্যবস্থা নেই, সুন্দরভাবে আমরা ছাত্রদেরকে পাঠদান দিতে পারি না, ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা আপনাদের এই ব্যবস্থা করে দিব। আমরা খুব চেষ্টা করতেছিলাম, আপনারা দীর্ঘদিন খুব কষ্ট করে আসছেন, আপনাদের বাচ্চাদেরকে এই কষ্টের ভিতরেই শিক্ষা আমরা দিয়েছি। আপনারা দোয়া করছেন, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ তাআলা বান্দাকে যে পুরস্কার দেন, আল্লাহর সিস্টেম আর বিধান হলো বান্দা যখন কুরবানি করবে, কুরবানির পরে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ যা চান পুরস্কার এটা দিন। এই জন্য আমাদের কুরবানি হয়েছে, কুরবানির পরে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দেখাইতেছে। যা হোক, আমাদের সাইফুল ইসলাম ভাইটা ভাতিজা আল্লাহ পাক ওনার মাধ্যমে কাজটা নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানুষ যখন মারা যাবে তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। কেবলমাত্র 3টা আমল কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে, সওয়াব পৌঁছতে থাকবে। তার মধ্যে একটা হলো ইল্লা মিন সাদাকাতি জারিয়াতি, সদকায়ে জারিয়া। একটা মাদ্রাসা বানিয়ে দিল, মসজিদ বানিয়ে দিল, এগুলো হলো সদকায়ে জারিয়ার আমল। এই যত ছাত্র এখানে দ্বীন শিখবে, ক্বালা রাসূলের হাদিস শিখবে, কোরআন শিখবে, বাংলা ইংরেজি অঙ্ক শিখবে, যা শিক্ষা করবে, এই বাচ্চারা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ লয়ার হবে, কেউ আলেম হবে, কেউ মুহাদ্দিস শাইখুল হাদিস হবে। যারা মাদ্রাসায় পড়বে পড়াবে, এরও একটা প্রতিদান আল্লাহ তাআলা তার আব্বা আম্মা এবং নিজের আমলনামায় পৌঁছাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, যে সকল ছেলেরা স্কুলে পড়ালেখা করবে, যারা জেনারেল
বা অন্য কোনো কাজে নিয়োজিত হবে, কিন্তু তারা নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহর জিকির করবে। এই যে কোরআনটা সে শিখলো, এই যে নামাজ শিখলো, ওযুর ফরজ শিখলো, তায়াম্মুমের ফরজ শিখলো, তারপরে যা কিছু শিখলো সব কিছুর অবদান হলো এই নুরানি বক্তব্য এবং এই উস্তাদরা। এই জন্য উনি একটা সদকে জারিয়ার কাজ করে গেলেন। আল্লাহ তাআলা ওনার এই সদকে জারিয়ার আমলটা কবুল ফরমান। তারপরে কোরআনে বাকি আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি কোরআনকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমিও আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা কিভাবে নিলেন? ইউসুফ বিন নূর আমাদের উস্তাদের উস্তাদ, পাকিস্তানে অনেক বড় একজন মুরব্বী ছিলেন রাহিমাহুল্লাহ। উনি বলে গেছেন এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ তাআলা কোরআন যে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে, সেটা হয়তো কোরআনের হেফাজত বাচ্চা দিয়া করবে। এরা কোরআন শিখবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, ছাত্রকে পড়াবে, কোরআনের তালিম দিবে, কোরআনের ওয়াজ করবে, এই একটা সিস্টেম। আরেকটা হলো কিয়ামত পর্যন্ত মাদ্রাসার প্রয়োজন। আল্লাহ এমন বান্দা থাকবে তারা মাদ্রাসা করে দিবে। মাদ্রাসার জন্য এই কোরআনের ছাত্রদের জন্য একটা ফ্যানের প্রয়োজন, একটা লাইটের প্রয়োজন, থাকার